সালামু আলাইকুম। হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গতকালকে রাত্রে থেকে আপনারা দেখেছেন যে স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের দফায় দফায় সংঘর্ষ, এমনকি মাঝখানে আমরা দেখেছি ছাত্রদের দাবি যে পুলিশ অথবা আর্মি এখানে কারোরই উপস্থিতি নেই। তো এরপর আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে আপনার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যখন নিউজটি করছি, বেশ কয়েক ধাপে স্থানীয়দের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি স্থানীয় জনগণ এক হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছে। আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি, কেন এই ঘটনার সূত্রপাত হলো, এটার পেছনে কোনো পলিটিক্যাল ইস্যু নাকি আসলে অন্য কোনো ইস্যু? আসলে এই ঘটনাটার সাথে আপনার এখন যে ঘটনাটার প্রাথমিক সূত্রপাত, এটা নন পলিটিক্যাল একটা ইস্যু থেকে কানেক্টেড। আসুন দেখি কি সেই ঘটনা। শাহাবুদ্দিন ভবন নামের একটা বাসা হচ্ছে আপনার ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাছবাজার এলাকায়। এখানকার একটি দোকানের মালিক হচ্ছেন সাইদ আব্দুল্লাহ। ওনার বয়স হচ্ছে ৫৫ বছর। তো উনি এই ঘটনাটার শুরুয়াতের প্রধান প্রত্যক্ষদর্শী। তো তিনি আপনার গণমাধ্যমকে বলছেন যে গতকালকে রাত 11:30টার দিকে এই ভবনে ভাড়া থাকা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বাসায় ঢোকার চেষ্টা করেন। তিনি বাসা থেকে বের হয়েছিলেন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। তো বাসায় যখন তিনি ফিরতে গিয়েছেন, তো দারোয়ান গেট খুলতে নারাজ। তো এক পর্যায়ে এই ছাত্রী আপনার একটু চেঁচামেচি চিৎকার করে। তখন ভেতরে থাকা, এই ভবনের ভেতরে থাকা তার যারা সহপাঠীরা আছে তারা নিচে নেমে আসেন। ইভেন ঘটনার সময় পাশের একটি দোকানেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বসেছিল। তো বাসার দারোয়ান ছাত্রীকে ঢুকতে দিচ্ছে না। এই নিয়ে যখন চেঁচামেচি চিৎকার, তো এক পর্যায়ে ছাত্রী আপনার যখন দেখে যে তার আশেপাশে ছাত্ররা জমছে বা ছাত্রী জমছে, তখন সে আপনার কি বলা হয় যে দারোয়ানকে একটা ধাক্কা দেয়। তো দারোয়ান ধাক্কা খাওয়ার পরে সেখান থেকে যখন বাকি আরো ছাত্রছাত্রীরা জমাবেত হয়েছে, তখন সেইখান থেকে আপনার পালানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে আবার সে যখন দৌড়ে পালাচ্ছিল, তখন সিএনজি ড্রাইভার যারা আছেন কয়েকজন, তারা আবার এই চালকরা যারা আছেন তারা দারোয়ানকে রক্ষার জন্য চেষ্টা করেন। তখনই ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে। এরপর দারোয়ান এবং অটো চালকরা, তারাও স্থানীয় এলাকার বাসিন্দা, তাদের সাথে সূত্রপাতটা এইখান থেকে হয়েছে। আর এরপরে আমরা দেখেছি যে মাইকিং করে জনগণ কিভাবে একত্রিত হয়েছে, স্থানীয় যারা আছে ছাত্ররা কিভাবে একত্রিত হয়েছে, দফায় দফায় সংঘর্ষ। তবে এই সংঘর্ষে প্রায় ১৫০ ছাত্র এই মুহূর্তে আপনার কি বলা হয় যে আহত অবস্থায় আছে। চাপাতি, রামদা, সেনি, মানে অনেক কিছু নিয়ে স্থানীয় জনগণ ছাত্রদের প্রতিরোধ করছে। আর এই অবস্থায় কয়েকটা ফুটেজও ভাইরাল হয়েছে। আপনারা দেখছেন যে ছাদ থেকে কয়েকজনকে কুপিয়ে ফেলে দেওয়া হয়েছে, আবার অনেকে অবরুদ্ধ অবস্থায় আছে এই বাসা বাড়িগুলোর মধ্যে। তো এই ঘটনাটা আপনার নতুন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতীতেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটছে। রাইট নাও শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যৌথ বাহিনী মোতায়েন করা আছে। সংঘর্ষের ঘটনা নিয়ে আজকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, আমি যখন নিউজটা রেকর্ড করছি এই অবস্থা। আর গতকালকে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এবং দ্বিতীয় দফা আজকে দুপুরে সংঘর্ষ শুরু হয় এবং ১ থেকে ১.৫ ঘন্টা এটা কন্টিনিউ হয়েছে। দেখুন এই অবস্থায় আসলে করণীয় কি? এইটার করণীয়র জন্য আসলে কোনো সলিউশন খুঁজে পাওয়া যায় নাই, কারণ স্থানীয় লোকদের সাথে ছাত্ররা যখন পাঙ্গা নেয়, আবার স্থানীয়দের বক্তব্য যে আশেপাশে ম্যাচগুলোর মধ্যে ছাত্ররা ছাত্রীদেরকে নিয়ে আসে, অবৈধ কর্মকাণ্ড করে, এগুলো নিয়ে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারা রুলস মানে না। আর ৫ই আগস্টের পর ছাত্ররা নিজেদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবে, জবাবদিহিতা মনে করে না, কিছু বললেই মবের ভয় দেখায়, হুমকি দেখায়। তো এগুলাতে জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের প্রতি ফেড আপ ছিল, আর এই সূত্র থেকেই এটা এখন ব্লাস্ট হয়েছে। মানে আমরা মনে করি এগুলা স্থানীয় যারা গার্জিয়ান আছেন, বাসাবাড়ির মালিকরা আছেন, প্রশাসন আছেন, ভার্সিটির ডিপার্টমেন্টের যারা কানেক্টেড আছেন, সবাইকে একসাথে বসে বিষয়টা সর্ট আউট করা দরকার। কারণ ছাত্রছাত্রীদের উপরে স্থানীয়রা নির্ভরশীল, আবার স্থানীয়দের উপরেও ছাত্রছাত্রীরা নির্ভরশীল। আমরা চাই একটা সুস্থ পরিবেশ যেখানে শিক্ষা বিকশিত হবে। তবে এই ঘটনার মাঝখানে অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে গেছে, পলিটিক্স ঢুকে গেছে। কেউ কেউ বলছেন যে ছাত্রলীগ হেলমেট পরে কোপাইছে, আবার কেউ কেউ বলছেন যে না, এখানে ওই যে সরকারপন্থী মবের একটা ট্রাই করা হয়েছে। মানে এখন নানান ধরনের পারসেপশন আছে। ভালো থাকুন।